আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যদিও আমি একজন চিকিৎসক, তারপর একটা বিষয় নিয়ে আমার নলেজে আসছে, এই কারণে ভাবলাম যে আপনাদের সামনে প্রেজেন্ট করি, যেন আপনারাও জিনিসটা উপলব্ধি করেন। কিছুদিন ধরে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে সব জায়গায় কিউআর কোডের যে পেমেন্টের সিস্টেমটা, বাংলা কিউআরটা বাধ্যতামূলক করা হয়েছে। এই বেশ কিছু উদ্দেশ্যের মধ্যে প্রধান যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে বিভিন্ন পেমেন্ট গেটওয়ের যে সিস্টেমটা আছে ওটা ইন্টিগ্রেট করে যেন সবাই একটা কিউআর কোডের মাধ্যমেই পেমেন্ট করতে পারে। আপাত দৃষ্টিতে এটিকে খুব সুন্দর একটি সিদ্ধান্ত মনে হতে পারে এবং আমার কাছে এটি মনে হয়। এই যে এটা হচ্ছে বাংলা কিউআর, এরকম একটা স্যাম্পল জাস্ট আমি আপনার সামনে দেখাচ্ছি। এরকম কিউআর কোডই অন্যান্য যে সকল ব্যাংক আছে, তফসিলি ব্যাংক, সেটা হচ্ছে ডাচবাংলা ব্যাংক হতে পারে, সিটি ব্যাংক হতে পারে, ইসলামী ব্যাংক বা আদার্স যে কোনো ব্যাংক, সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেগুলো আছে যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, সব অ্যাপসেই এই কিউআর কোডে ইন্টিগ্রেট করা থাকবে যেন সেখানে গিয়ে পেমেন্ট করতে পারে। কিন্তু এইখানে যে বিষয়টা আমি আজকে সবার সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে ইট ইজ এ বিগ স্ক্যাম। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, এইটা একটা স্ক্যাম। কারণটা আমি এখনই ব্যাখ্যা করব। এই যে আপনারা দেখেন, আমি একটু দেখাই, এই ছবিটা দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়ে কিউআর কোডের মাধ্যমে সবজি দোকানে বা এটা হচ্ছে ফুটপাতে একটা দোকানে দেখাচ্ছেন যে বিকাশের মাধ্যমে উনি বা কি বাংলা কিউআর এর মাধ্যমে পেমেন্ট করছেন এবং সেটাকে উনি প্রমোট করছেন যে এইভাবে সকলে সহজেই পেমেন্ট করতে পারবে। কিন্তু আপনি দেখেন তো, এই যে খুচরা একজন ব্যবসায়ী, তার কাছ থেকে 1.15% বা মিনিমাম 1% চার্জ কিন্তু ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি কেটে নিবে। কার কাছ থেকে? একজন ফুটপাতের দোকানদার অথবা সবজি বিক্রেতার নিকট থেকে। এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে ব্যাখ্যা করা হচ্ছে যে এই চার্জটি কখনোই গ্রাহক বহন করবে না, এটি বহন করবে ব্যবসায়ী। আচ্ছা, এইটুকু পর্যন্ত ঠিক আছে, আমি মনে করি আপনারা এটা ভাববেন। এখন আমি যেই অন্ধকার যে অংশটা আমার কাছে এসেছে, সামনে পড়েছে, সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে আমরা সরকারের বিভিন্ন ফির দিকে আমরা তাকাতে পারি। যেমন প্রথমে আমি যেটা দেখাতে পারি যে পাসপোর্টের ফি। আপনি দেখেন, সাধারণ পাসপোর্ট করতে গেলে আমার মোট খরচ 5,750, জরুরি অতি জরুরি 10,350। শুধু পাসপোর্ট না, ট্রেড লাইসেন্স করতে গেলেও দেখা যাবে যে আমার বিভিন্ন দোকানে 2,500, 10,000, 50,000, 50,000-এর উপরে আমার কিন্তু ট্রেড লাইসেন্সের জন্য খরচ আছে। এটা হলো পাসপোর্ট। কিন্তু অবাকর কাণ্ড, আমি যখন বিআরটিএ এটার যে অনলাইন পোর্টাল আছে সেখানে যখন পেমেন্ট করতে গেলাম, সেখানে কিন্তু মেইন অ্যামাউন্টের সাথে আবার প্রসেসিং ফি 50 টাকা ধার্য করা হয়েছে। শুধু এটাই না, অন্যান্য যে পেমেন্টগুলি সরকার নিয়ে থাকে সব জায়গাতে আমি ট্রাই করছি। যেমন আমরা যেহেতু ডক্টর, বিসিপিএস যেটাতে এফসিপিএস ডিগ্রি দেওয়া হয়, ওইখানেও যদি আমরা পেমেন্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু গেটের একটা চার্জ নিয়ে নেয়, সেটা খুব সম্ভবত 1.5%-এর আশপাশে হবে। তাহলে সরকার যেটা বলছে যে এক্সট্রা চার্জ নেওয়া যাবে না, কিন্তু সরকারের যে অফিসগুলো আছে যেমন পাসপোর্ট অফিস বা আদার্স যে সকল অফিস আছে, সেই সকল অফিসের ফি নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু বাংলা কিউআর নিজেরাই চালু করে নাই। তাহলে এই জিনিসটা কেন প্রথমেই ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, পথ ব্যবসায়ী বা হচ্ছে সবজি বিক্রেতা তাদের উপর চাপাই দেওয়া হচ্ছে? আগে তো সরকারি যে দপ্তর অফিসগুলো আছে সেগুলোতে তারা চালু করুক। সব জায়গায় কিউআর কোড, যেমন আমার পাসপোর্টে ফি জমা দিতে যাই সেখানে কিউআর কোড থাকবে এবং সেটা নিশ্চিত করতে হবে আমি পাসপোর্ট রিনিউ করতে গেলে বা ইস্যু করতে গেলে এই যে যে চার্জটা আছে 10,350 বা 5,750, সরকারকে দেখাতে হবে যে না, কিউআর কোড থেকে আমি এই পেমেন্টটাই করছি, এই পেমেন্টটাই করছি। কিন্তু সরকার এই যে দেখেন, আমি জুম এই বড় করে দেখাচ্ছি, কিন্তু সরকার যদি দেখা যায় যে এই অ্যামাউন্টটা না রেখে তারা 6,500 করে কিউআর কোড চালু করলো, তাহলে বুঝতে হবে সরকার এখান থেকে চার্জ নিচ্ছে। সরকারকে বিদ্যমান, এখন পর্যন্ত বিদ্যমান সরকারি সকল ফি বাংলা কিউআর মাধ্যমে গ্রহণ করুক এবং কোনো চার্জ বৃদ্ধি না করে। এখানে আমি একটা সরকারি তালিকা করছি, আমি আপনাদের সামনে দেখাই। এখানে দেখেন, এখানে আমি 100টি, প্রায় 100টি সার্ভিসের নাম আমি লিস্ট করেছি, যেখানে হচ্ছে এই যে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন ফি নেওয়া হয় এবং কোন জায়গায় কিন্তু কিউআর কোড চালু করা হয়নি। তাহলে সরকার এইসব জায়গায় কিউআর কোড চালু করবে না,
তাহলে যাদের ব্যবসা দিনে 500 টাকা 1000 টাকা, সেখানে কিউআর কোড কেন বাধ্যতামূলক করতে যাচ্ছে? এখানে তো খুচরা টাকার প্রয়োজন হয়। এই যে আপনি দেখেন এখানে সরকারি চাকরির আবেদন ফি এখানে অনেকগুলো আছে, মেডিকেল কলেজ ভর্তি, প্রকৌশলী, আপনি যদি উঠতেই থাকি লিস্ট শেষ হবে না। আমি 100টা তালিকা করেছি, এর বাইরেও কিন্তু অনেক আছে। এমনকি আমরা যে নিত্যদিনের যে কারেন্ট বিল দিই, পানির বিল দিই, বিদ্যুৎ বিল দিই, ওখানেও সরকার কিউআর কোড চালু করুক, আমি কিউআর কোডে পেমেন্ট করে দিব। এখন আমরা যেটা বারবার আমি বলতে চাচ্ছি যে সরকার যদি আসলে আন্তরিক হবে, আমি তো 100টা লিস্ট দিছি, এর বাইরে আরো অনেক চার্জ আছে। সরকার চাইলে আমার কাছ থেকে লিস্ট সরকারি যে কোনো নিতে পারেন, নিয়ে আপনারা এই ফি গুলি কমান, এবং কমান বলতে এই ফি গুলি এই জায়গাগুলিতে চার্জ ছাড়া বাংলা কিউআর এর মাধ্যমে পেমেন্ট নিন। তাহলে সাধারণ মানুষ, আমি, আমার মতো যারা সাধারণ মানুষ আছে, বাকিরা আছে, সবাই মনে করবে যে সরকার আসলেই ক্যাশলেস একটি সোসাইটি গড়ে তুলতে চায়, এবং সেটা উইদাউট এনি কস্ট ফ্রম কাস্টমার, মানে গ্রাহকের কাছ থেকে চার্জ ছাড়া। এখন সরকার নিজের পেটের মধ্যে দপ্তর অফিসগুলোতে বাংলা কিউআর চালু করবে না, আর ব্যবসায়ীদের বলবে যে আপনারা বাংলা কিউআর চালু করেন, আমরা হচ্ছে ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে চাই, সেটা তো ভালো দেখাবে না। এই যে বাংলা কিউআর, এটা স্ক্যাম হয়ে যাবে। আমি বলবো যে এখন পর্যন্ত স্ক্যাম আছে, যদি সরকারি দপ্তর অফিসগুলোতে এটা চালু না হয়। অনুরোধ থাকবে সরকারের প্রতি যে এই বাংলা কিউআর যেটি চালু করা হয়েছে, এটি প্রথমে সরকারি দপ্তর অফিসগুলোতে বাধ্যতামূলক করা হোক, এর পরবর্তীতে যারা সবজি বিক্রেতা, তারপরে ফুটপাতের দোকানদার বা খুচরা বিক্রেতা, ছোট ব্যবসায়ী, তাদের জন্য বাধ্যতামূলক করুক। তাহলে মানুষ বুঝবে যে না, সরকার আসলে আন্তরিক, এবং এটা যদি সরকার করতে পারে, সাধারণ মানুষ উপকৃত হবে, আমি এবং যারা দেখছেন সকলে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।